আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মাত্র একটি ভিডিওর মাধ্যমে মাত্র ১০ মিনিটে লেটার এবং অ্যাপ্লিকেশন লেখার নিয়ম এবং লেটার এবং অ্যাপ্লিকেশন লেখা নিয়ে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে তা আশা করা যায় এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে যাবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা দেখব কোন পেজ থেকে শুরু করা উচিত বা তোমাদের ফ্রিকোয়েন্টলি যে প্রশ্নগুলা জিজ্ঞেস করো সেগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো প্রথমত যদি আমি বলি ধরো এই যে তোমাদের পরীক্ষার একটা খাতার নিয়েছি এই যে, তাহলে আমরা মূলত এইখানে কোথা থেকে শুরু করব? চেষ্টা করবে লেটার বা অ্যাপ্লিকেশন সবসময় এই পেজ থেকে শুরু করার জন্য, হাতের এই বাম পাশের পেজটা থেকে শুরু করার জন্য এবং শেষ করার চেষ্টা করবে এইখানে। এখন তোমাদের মনে একটা কমন প্রশ্ন আছে যে লেটার কয় পেজ লিখতে হয় আর অ্যাপ্লিকেশন কয় পেজ লিখতে হয়। একটু মনে রাখতে হবে লেটার সবসময় লিখবা ২ পেজ লিখলেও সমস্যা নেই। লেটার তাহলে 2 পেজেস লিখবা, সমস্যা নেই। মানে এই যে একটা পেজ আর এই যে একটা পেজ তুমি লিখলা, অথবা এই একটা পেজ এবং এই একটা পেজ তুমি লিখলা, তাহলে টোটাল ২টা পেজ তুমি লিখতে পারবে। আর অ্যাপ্লিকেশনের কথা যদি বলি তবে ২ পেজ থেকে বেশি লেখা যাবে না লেটারটা। এরপরে অ্যাপ্লিকেশনের কথা যদি বলি, অ্যাপ্লিকেশন অবশ্যই ১ পেজে লিখতে হবে। এটা নিয়ম। ফরমাল লেটারগুলো আমাদের ১ পেজের মধ্যেই লিখতে হয়। তাহলে চলো এখন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। তোমরা এরকম একটা স্কেল নিতে পারো, এরকম স্টিলের অথবা তোমরা প্লাস্টিকের একটা স্কেল নিয়ে তোমরা কিন্তু ১ ইঞ্চি পরিমাণ, এই স্কেলগুলো সাধারণত ১ ইঞ্চি হয়, ১ ইঞ্চি পরিমাণ জায়গা তোমরা এখান থেকে ধরে কিন্তু এভাবে ভাঁজ করে নেবে। এখন অনেকেই বলো যে এখানে কি আমাদের মার্জিন টানা লাগবে কিনা? না, মার্জিন টানা যাবে না, কিন্তু এখানে ১ ইঞ্চি পরিমাণ জায়গা এখানে এরকম রাখতে হবে। যার যার জন্য অনেকেই প্রশ্ন করে যে মার্জিন না টানলে তো আমাদের থাকে না, খেয়াল থাকে না। আমরা অনেক সময় মার্জিনের বাইরে চলে যাই। তাহলে এইজন্য হলো তোমরা এই ভাঁজটা দিয়ে নিবা যাতে করে তোমাদের সমস্যা হবে না। অথবা আরেকটা কাজও করতে পারো, ১ম এ পেন্সিল দিয়ে দাগ টেনে মানে মার্জিন টেনে পরে মুছে ফেলতে পারো। তবে এটা কিন্তু একটু লেন্দি প্রসেস। এইজন্য আমি সবসময় বলি যেভাবে ভাঁজ করে এভাবেই যে ১ ইঞ্চি পরিমাণ স্কেল দিয়ে নিয়ে ভাঁজ করে নিবা, তাহলে তোমার এই যে একটা লাইন থাকবে যে না এই লাইনের বাইরে আমার যাওয়া যাবে না। তাহলে চলো অ্যাপ্লিকেশন লেখার ১ম নিয়ম যেটা বা আমরা ১ম গঠনটা দেখব, আমি বাংলায় তোমাদের ১ম এক্সপ্লেন করব। তারপরে আস্তে, আস্তে করে আমি তোমাদের ইংলিশেও এটা বুঝাই দিব এক্সাম্পল দিয়ে। তাহলে চলো ১ম এ আমাদের লিখতে হলো মূলত তারিখ। ১ম এ আমাদের লিখতে হবে তারিখ বা হলো ডেট। এরপরে তুমি যার বরাবর লিখতেছো, ধরো তোমার হেডমাস্টারের কাছে লিখতে পারো। যদি কোনো কোম্পানিতে অনেক সময় অ্যাপ্লিকেশন করা লাগে, সেক্ষেত্রে কোম্পানির ডিরেক্টর বা ব্যবস্থাপকের বরাবর করতে হয়, তাই না? প্রতিষ্ঠানের প্রধানের পদ পদবি। তো সাধারণত কিন্তু আমরা প্রতিষ্ঠানের প্রধান বরাবরই লিখি। তো প্রতিষ্ঠানের প্রধানের পদবি এখানে আমাদের দিতে হবে। সে হতে পারে হেডমাস্টার, সে হতে পারে কোম্পানির ডিরেক্টর। তো আমরা কিন্তু এখানে তার পদবিটা লিখব এবং তার প্রতিষ্ঠান কি সেটার নাম লিখতে হবে। প্রতিষ্ঠানের নাম, এটা একটু মনে রাখতে হবে, প্রতিষ্ঠানের নাম। এরপরে কি করতে হবে? প্রতিষ্ঠানের ঠিকানা লিখতে হবে। প্রতিষ্ঠানের ঠিকানা। আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝছো। এখানে কিন্তু এইটাই কিন্তু এই স্ট্রাকচারটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অংশ অ্যাপ্লিকেশনের। এরপর আমাদের দেখো আমাদের বেসিক স্ট্রাকচার শেষ, এরপর চলে যাবো আমরা বিষয়ে। এখন আমাদের লিখতে হবে বিষয়, মানে আমরা কি বিষয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে চাই। তুমি ধরো ছুটির জন্য লিখতে চাইতে পারো হেডমাস্টার বরাবর, অথবা যে কোনো কারণে তুমি লিখতে পারো, যে কোনো সমস্যার জন্য, তাই না? তাহলে সেটা বিষয়টা লিখতে হবে এখানে মূলত, সাবজেক্ট। এরপর আমাদের পরে লিখতে হবে এখানে সম্বোধন করতে হবে। স্যালুটেশন বলে, ইংলিশে কি বলে? স্যালুটেশন। এটাকে আমরা ইংলিশে কি বলি? স্যালুটেশন বলি, তাই না? আমরা ইংলিশে বলবো স্যালুটেশন। আর বাংলা এটাকে সম্বোধন বলে। এখানে স্যালুটেশন বা সম্বোধন যা কি হইতে পারে? স্যার হইতে পারে, রেসপেক্টেড স্যার হইতে পারে, তাই না? মানে তুমি যেভাবে তাকে সম্বোধন করতে চাও, অনেকেই রেসপেক্টেড স্যার বলে, শুধু স্যার বলে, জনাব বলে, তোমার যা মন চায় বলতে পারো। আচ্ছা, এরপরে এইখান থেকে আমাদের মেন বডিটা শুরু হবে। আচ্ছা, বডি তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হবে অবশ্যই। এখানে কিন্তু তোমাদের হবে, এটা তোমরা গাইডে বা বই যখন মুখস্থ করো তখন কিন্তু দেখো। তো বডি কিন্তু বিষয় না, বডি তোমরা সবাই লিখতে পারো। তো এখানে তোমরা চেষ্টা করবে এইখানে এনেই প্যারাটা শেষ করার। তো মনে রাখবে অ্যাপ্লিকেশনে কয়টা প্যারা হয় তোমরা আশা করি জানো। অ্যাপ্লিকেশনে প্যারা হবে মূলত ২টি। অ্যাপ্লিকেশনে প্যারা হবে হলো মাত্র ২টি। তো আমি এখানে একটা প্যারা শেষ করলাম, দেখো একটা এখানে তুমি অনেক যে কয়টা লাইন তুমি ধরাইতে পারো এই জায়গার মধ্যে ধরাইতে হবে, বা তোমার আন্দাজ থাকতে হবে যে তোমার ১ পেজের মধ্যে কমপ্লিট করতে হবে। এরপরে যে ফিনিশিং প্যারাটা এটা শুরু করতে হবে। দেখো এভাবে যে শুরু করলো এখান দিয়ে,
এটা সর্বোচ্চ গেলে 3 লাইন লিখবা, সর্বোচ্চ 4 লাইনের মাথায় এসে শেষ করে দিবা। সর্বোচ্চ এটা 2 লাইন লেখা বেস্ট। এটা সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লেখা 2 লাইন লেখা একদম স্ট্যান্ডার্ড, 2 লাইন। আর এইটা তুমি তোমার জায়গা অনুযায়ী তুমি যত লিখতে পারো, তুমি চাইলে 4 লাইন থেকে 6 লাইন 7 লাইনও লিখতে পারবে যদি জায়গা থাকে। জেনারেলি কিন্তু জায়গা থাকে না, 6 লাইনের উপরে লেখা যায় না এটা। তো তুমি চেষ্টা করবে এটা 6 লাইন লেখার চেষ্টা করবা, মানে 5 থেকে 6 লাইন। এটা মানে তুমি যতদূর ধরাইতে পারো, এখানে কোনো বাধা বিঘ্ন নেই যে তোমার এত লিখতেই হবে। তোমার টার্গেট থাকবে তুমি 1 পেজের মধ্যে ধরাইতে পারো কিনা। এইটা শেষ করলে, এখানে একটা প্যারা শেষ করলে এরপরে এখানে চলে যাবা। এইখানেও তোমার নিজের পরিচয় দিতে হবে। এখানে কি করতে হবে তোমার, এই অংশটাতে তোমার নিজের পরিচয় দিতে হবে। তুমি তুমি হলা কি আবেদনকারী না, তুমি যেহেতু একটা অ্যাপ্লিকেশন লিখতেছো বা আবেদনপত্র লিখতেছো, তুমি হলো আবেদনকারী। তাহলে এখানে অবশ্যই আবেদনকারী আবেদনকারী বা তোমার পরিচয় দিতে হবে, পরিচয়। আর পরিচয় দেওয়ার আগেও কিন্তু তোমাকে নিজেকে নিজে একটু সম্বোধন করতে হবে, যে যেমন ইওর অবিডিয়েন্টলি, ইওর ফেথফুলি, ইওর সিনসিয়ারলি, এইগুলা বুঝছো? যেমন আপনার আনুগত বা আপনার বিশ্বস্ত, এইভাবে তোমার নিজেকে নিজে সম্বোধন করতে হবে। তো আমি বলি, আচ্ছা, এই নিজেকে সম্বোধন কথাটা তোমাদের শুধু বোঝানোর জন্য বললাম মূলত। তাহলে নিজেকে সম্বোধন করবা কিভাবে? ইওর অবিডিয়েন্টলি, ইওর ফেথফুলি বা ইওর সিনসিয়ারলি, এভাবে দিয়ে তুমি কিন্তু নানানভাবে তুমি এখানে নিজেকে সম্বোধন করতে পারো। এরপর তোমার পরিচয়টা, মানে আবেদনকারীর পরিচয়টা লিখে তুমি অ্যাপ্লিকেশনটা শেষ করবে। এখন চলো আমি একটা উদাহরণ তোমাদের তাহলে দেখাই। চলো এখন আমরা একটা অ্যাপ্লিকেশনের উদাহরণ দেখে ফেলি। দেখো আমরা কিন্তু এখন খুব সুন্দরভাবে কিন্তু শিখে ফেলেছি কিভাবে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা কিভাবে আছে। এখন আমরা দেখবো কিভাবে অ্যাপ্লিকেশনটা একটা বাস্তবসম্মত উদাহরণ দেখবো। চলো আমরা এই 2 নাম্বারটা এখন একটু দেখি। একটু জুম করেন বা একটু কাছে আনেন। দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে বলা হয়েছে সাপোজ ইউ আর রাসেল আহমেদ। দেখো এখানে কিন্তু নাম উল্লেখ করে দিছে, এখানে কিন্তু তোমার নাম ইউজ করলে হবে না। কার নাম ইউজ করতে হবে? রাসেল আহমেদ নামটা ইউজ করতে হবে। এই স্টুডেন্ট অফ ক্লাস 5, যে ক্লাস 5-এ পড়ে। ইউ আর ভেরি ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, মানে হলো তুমি বই পড়তে অত্যন্ত আগ্রহী। ইউ ওয়ান্ট টু ব্রো বুকস ফ্রম ইউর স্কুল লাইব্রেরি, তুমি তোমার বইয়ের গ্রন্থাগার থেকে, স্কুল লাইব্রেরি মানে কি, গ্রন্থাগার বা বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে বই ধার নিতে চাও। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেড টিচার অফ ইউর স্কুল ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, মানে তুমি একটা লাইব্রেরি মেম্বারশিপ কার্ডের জন্য আবেদনপত্র বা দরখাস্ত করতে বলা হয়েছে। তাহলে কিন্তু আমরা সাবজেক্ট কিন্তু পেয়ে গেছি, অ্যাপ্লিকেশন ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। তাহলে কিন্তু আমরা একটা, এখানে কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু একটা সাবজেক্ট পেয়ে গেছি। সাবজেক্ট হলো এইটা। আমরা কার বরাবর লিখবো সেটাও পেয়ে গেছি, যে দ্য হেড টিচার। দেখছো? তাহলে কিন্তু আমাদের দেখো, আমাদের যে নিয়ম ছিল, নিয়ম প্রথমে কি ছিল? প্রথমে থাকবে তারিখ। দেখছো এই যে তারিখ কিন্তু আছে। এরপরে কি থাকবে? প্রতিষ্ঠানের প্রধানের পদবি। তোমাদের প্রতিষ্ঠানের পদবি কিন্তু এখানে দেওয়া আছে, সেটা হলো দ্য হেড টিচার। দুঃখিত। এরপরে কি আছে? প্রতিষ্ঠানের নাম। এরপরে কি আছে? প্রতিষ্ঠানের নাম। এখানে একটা প্রতিষ্ঠানের নাম দিয়েছে, তুমি তোমার মন মতো করে দিতে পারো, যেহেতু এখানে উল্লেখ নাই। তবে তোমার নামটা কিন্তু অ্যাকুরেটলি দিতে হবে, সেটা কি? রাসেল আহমেদ। তাহলে দেখলে এখানে কিন্তু একটা স্কুলের নাম দেওয়া আছে এবং সেই স্কুলের এই নিচে ঠিকানা দেওয়া আছে। আশা করি বুঝছো। এরপর দেখো এখানে আমাদের কি আছে? সাবজেক্ট। সাবজেক্টটা কি আছে? রিকোয়েস্ট ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড, বা তুমি এখানে রিকোয়েস্টের জায়গায় কিন্তু দিতে পারতা অ্যাপ্লিকেশন ফর। তুমি কিন্তু এখানে দিতে পারতা অ্যাপ্লিকেশন ফর। তুমি এখানে অ্যাপ্লিকেশন ফরও দিতে পারতা, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লিকেশন ফর এ লাইব্রেরি মেম্বারশিপ কার্ড। ভেরি গুড। ওকে, এখন দেখো পরে কিন্তু এই যে সম্বোধন অংশ, পরে কি আমাদের সম্বোধন অংশ, মানে সম্বোধন করতে হবে। কাকে সম্বোধন করা হয়েছে? এই হেড টিচারকে সম্বোধন করতে হবে। কি বলে? ডিয়ার স্যার বলে। তুমি ডিয়ার না বলে কিন্তু রিসপেক্টেডটা বেশি ভালো শোনায়, তুমি এখানে কিন্তু রিসপেক্টেড বলতে পারো। এখানে ডিয়ার না বলে কি বলতে পারো? তুমি বলতে পারো রিসপেক্টেড। আমি এখানে এটা লিখে দিচ্ছি। তুমি কিন্তু বলতে পারো কি? রিসপেক্টেড স্যার, মানে শ্রদ্ধেয় বা সম্মানিত স্যার, বা শুধু স্যার বললেও কোনো সমস্যা নাই। উইথ ডিউ, এটা বডি আর কি। এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই টোটালি অংশটা বডি। এটা হলো আমাদের প্রথম প্যারা, দেখছো এটা খুব সুন্দর করে। আর এটা হলো আমাদের দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারাটা তুমি যদি খাতা লেখো সর্বোচ্চ 2 লাইন আসবে। তো এটা হলো আমাদের প্রথম প্যারা, এটা হলো দ্বিতীয় প্যারা। খুব সুন্দর। এরপরে দেখো, এরপর হলো তুমি নিজেকে নিজে সম্বোধন করছো কিভাবে? যে ইয়োর্স সিনসিয়ারলি। তো তুমি এখানে ইয়োর্স অবিডিয়েন্টলি লিখতে পারো, ফেথফুল লিখতে পারো, কোনো অসুবিধা নাই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো তোমার নাম, নিজের পরিচয় দিতে হবে, রাসেল আহমেদ।
এরপরে তোমার আরো পরিচয়, তোমার শুধু নাম রাসেল আহমেদ নামে তো কতজনই আছে, তো এই জন্য তোমাকে তোমার পুরো পরিচয় দিতে হবে, তোমার রোল কত, ক্লাস কত, সেকশন কত, এইগুলা ইন ডিটেলস তোমার লিখতে হবে। তাহলে দেখো আমি যদি একটু আমার এখানে এই গঠনের সাথে মিলাই তাহলে কিন্তু তুমি ইজিলি রিলেট করতে পারবা। তো প্রথমে আমাদের কি গেছে, প্রথমে কিন্তু আমাদের হয়েছে তারিখ, তারপরে প্রতিষ্ঠানের প্রধানের পদবি, এরপরে কি আছে প্রতিষ্ঠানের নাম, এরপরে প্রতিষ্ঠানের ঠিকানা, এরপরে কি আছে, এরপরে আছে কিন্তু বিষয়, এরপরে কি আছে, এরপরে আছে বিষয়, এরপরে আছে সম্বোধন, কাকে সম্বোধন করতে হবে, প্রতিষ্ঠানের প্রধানকে স্যার বলে, রেসপেক্টেড স্যার বলে তোমার মন মতো তুমি কিন্তু এখানে করতে পারবা। এরপরে আমাদের প্রথম যে প্যারাটা শুরু করবো সেটা হবে কয় লাইন, 6 লাইনের হবে। তুমি 5 থেকে 6 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা, ছোট হইলেও সমস্যা নাই। এখানে মেইনলি তোমার টার্গেট থাকবে 1 পেজের মধ্যে 58। এরপর দেখো আমাদের পরের যে লাইনটা সর্বোচ্চ 2 লাইনের লিখবা, মানে পরের যে প্যারাটা সর্বোচ্চ 2 লাইনের হবে, এর বেশি লেখা উচিত হবে না। এরপর নিজেকে সম্বোধন করতে হবে, যেমন ইয়োর সিনসিয়ারলি, ইয়োর অবিডিয়েন্টলি, এগুলো লিখে এরপরে আবেদনকারীর পরিচয় দিতে হবে, মানে তুমি কে, তোমার নাম কি, যদি প্রশ্নে যা উল্লেখ থাকবে সেটাই তোমার দিতে হবে। আর যদি প্রশ্নে উল্লেখ না থাকে তুমি নিজের মন মতো করে দিতে পারবা, কোনো অসুবিধা নাই। আশা করি তোমরা অ্যাপ্লিকেশন নিয়ে পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।